হে এভরিওয়ান, এই ভিডিওটা হলো মনসা পুজোর পরের দিনের মিনি ব্লগ। তো আজ হচ্ছে দশমী। কালকে রাত্রে ঘুমোতে ঘুমোতে প্রায় 4টা বেজে গেছিলো। তো সকালে উঠে যে আর বড় ব্লগ করব সেটার এনার্জি হয়নি। তো মিনি ব্লগের থ্রুতেই পুরো দশমী ব্লগটা শেয়ার করব। তো সকালে উঠে স্নান টান করে সোনাকে স্নান টান করিয়ে দিয়েছি। এখন ঠাকুরমশাই এসে পড়েছেন মায়ের দশমী নিয়মটা করতে। সোনা দেখো পুরো ফুর্তি করছে। আর সোনার পাপা সকাল সকাল চলে গেছে মায়ের ঘেরেটা, বিকজ ওর ট্রেনিং আছে। তো মনসা পুজো পুরো বড় ব্লগটা আমি অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। দশমীর নিয়মটা হওয়ার পর আয়নার মধ্যে মায়ের মুখটা দর্শন করছিলাম। তারপর সবাই মিলে তেল সিঁদুর নিয়ে নিলাম। তারপর মাসি এখানে মাকে বরণ করছিল। তো আমরা জাস্ট পিছন দিক থেকে মাসিকে ধরে রেখেছিলাম আর কি, 5 জন লাগে না তার জন্য। তারপর দুপুরে খেতে বসে পড়লাম। খাওয়াতে ছিল ডাল, পটল ভাজা, নিরামিষ তরকারি, মাছের ডিমের তরকারি আর মাছের তরকারি। সকালবেলা জাস্ট চা খেয়েছিলাম। এর মধ্যে সোনাকেও খাবিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন মাকে বের করা হচ্ছে দশমী করার জন্য। সোনা বাবা ঘুম থেকে উঠে হামি দিতে দিতে রেডি হয়ে তোমাদেরকে হাই করলো। বোনের একটা কুর্তি পরে নিলাম। আর এখানে বোমটা ফুটার পর মা বেটা দুইজনেই চমকে গেছিলাম। দেখো সবাই মিলে দশমীটা দিনে দিনে বের হওয়ার কথা ছিল। ভাই আর সোনার পাপা যেহেতু নেই, ওদের জন্য ওয়েট করতে করতে সন্ধ্যা 6টাই বেজে গেল। তো যাই হোক, ওরা ওদিক থেকে আসছে আর আমরা বাইক স্কুটিতে করে সবাই ঘাটের মধ্যে পৌঁছে যাচ্ছে। আর সোনা পাপাও টাটা দিতে দিতে পুরো রাস্তা দিয়ে যাচ্ছে। আর দেখো আস্তে আস্তে আর একটা মায়ের বিসর্জন করার জন্য সবাই নেচে নেচে ঘাটে নিয়ে আসছে। আর এই সময় মার চোখটা দেখে এত কষ্ট লাগছিল, পুরো জল জল করছিল। আর এদিকে আমার ছোট মেশো, বড় মেশো আর বাবু সবাই মিলে একটু ফটো ক্লিক করে নিল। আমাকে বলছে ভিডিও তুলতো। তো দেখো ঘাটে পুরো মানুষের ভিড়। এখানে ধূপধুনা জ্বালিয়ে মাকে সুন্দর করে আরতি করা হলো। এই যে ভাই আর সোনার পাপাও এসে পড়লো। তো এরা আসার পরেই কিন্তু মাকে বিসর্জন করা হলো সাথে সাথেই। ভেবেছিলাম বড় ব্লগ শেয়ার করব, কিন্তু শরীরে এক ফুটো এনার্জি নেই। কেন কি কালকে রাত্রে ঘুমোতে ঘুমোতে 4টা বেজে গেছিলো। তো ভাবলাম মিনি ব্লগের থ্রুতেই শেয়ার করে দিই। আই হোপ তোমাদের ভালোই লেগেছে। তো দেখো মায়ের মুখটা কি কষ্ট লাগছে ভাসানোর পর। তো যাই হোক, সবাই শান্তির জল নিয়ে নিলাম। আর এদিকে দেখো সোনার পাপা আমাকে ব্যাগ হেলমেট দিয়ে পুরো ভরিয়ে দিয়েছে। এখানে দেখো ঠাকুরকে যে গাড়িতে আনা হয়েছে সেই গাড়িতে আমরা সব মেয়ে লোকরা মিলে যাচ্ছি এখন ঘরে। আর ওরা আসছে বাইক গাড়িতে, যে যেরকম পারছে আর কি। তারপর এসে আর কিচ্ছু শেয়ার করিনি, কেন একদম টায়ার্ড হয়ে গেছিলাম। রাত্রেবেলা অনেক মানুষের ইনভাইট ছিল। রাত্রে ঘুমোতে ঘুমোতে প্রায় 3:30টা বেজে গেছিলো। আজকে তো আবার মঙ্গলবার। তো মাসি ওরা পুরো নিরামিষ টিরামিষ করে পায়েস, সেঁই, চা এগুলো বানিয়ে দিয়েছে। আমরাও খেয়ে টেয়ে এখন 10টার মধ্যে বের হয়ে পড়ছি। গিয়ে সোনার বাবা আবার ট্রেনিং জয়েন করবে। তো খুব ভালো লেগেছে এসে। আই হোপ তোমাদেরও খুব ভালো লেগেছে ব্লগটা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক ইনস্টাতে দেখে থাকলে ফলো করে দিও। আশা করছি নেক্সট বারও যাতে এসে এরকম ফুর্তি করে যেতে পারি। তো চলো আজকের মতন এখানেই টাটা। ভালো থেকো সবাই।